আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রুবেল। আজ প্রায় অনেকদিন পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। গত বছরের 7 অক্টোবর আংশিক উদ্বোধনের পর কেটেছে প্রায় 9 মাস। এই 9 মাসে ভেতরে বাহিরে পুরোদমে চলেছে কাজ। কথা ছিল চলতি বছরের অক্টোবরে বাণিজ্যিকভাবে চালু হবে দেশের প্রধান এই বিমানবন্দরের টার্মিনালটি। তবে এখনও 3 ভাগ কাজ বাকি থাকায় আবারও পিছিয়েছে সময়। তবে ইতিমধ্যে দারুণ সম্ভাবনার হাতছানি দিচ্ছে বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনালটি। বর্তমানে 2টি টার্মিনাল দিয়ে মাত্র 20টি দেশের 27টি গন্তব্যে ফ্লাইট যায় দেশের প্রধান এই বিমানবন্দর থেকে। কিন্তু থার্ড টার্মিনাল চালু হতে না হতেই আরও 34টি দেশ আগ্রহ দেখিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ব্যবহারের। বর্তমানে মাত্র 3 ভাগের মতো কাজ বাকি রয়েছে এর। জানা গিয়েছে সবকিছু ঠিক থাকলে এবছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে এটি সম্পূর্ণরূপে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে। আমাদের আজকের ভিডিওতে তুলে ধরব দারুণ সম্ভাবনাময় এই প্রকল্পের সর্বশেষ অবস্থার সাথে জানাবো কী কারণে তৃতীয় টার্মিনাল হস্তান্তরের সময়ও বেড়েছে। তাই আমাদের সঙ্গেই থাকুন। আমরা আজ এসে দেখতে পাচ্ছি টার্মিনাল ভবনের বাহিরের দিকটাও সুন্দর হয়ে উঠেছে। ফুটে উঠতে শুরু করেছে নান্দনিক সব নকশা। যুক্ত হতে শুরু করেছে বিমানবন্দর সড়ক থেকে টার্মিনাল ভবনে প্রবেশ এবং বহিরাগমনের জন্য উড়াল, সমতল আর পাতালের নানা ধরনের আধুনিক যোগাযোগ মাধ্যম। টার্মিনালের বাহিরে প্রায় প্রতিটা জায়গাতে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। বসেছে দিক নির্দেশক, সড়ক আলোকিত করতে বসছে ল্যাম্পপোস্ট, রোপণ করা হচ্ছে দেশি বিদেশি নানা জাতের বৃক্ষ। এই সব কিছুর সাথে টার্মিনাল ভবনের বাহিরে অসমাপ্ত কাজগুলো শেষ করা হচ্ছে এখন। এদিকে পুরোপুরি কাজ শেষ না হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল হস্তান্তরে প্রায় 6 মাস পিছিয়েছে সময়। এর ফলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে তৃতীয় টার্মিনাল বুঝে নেবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে হস্তান্তরের সময় পেছনের কারণে প্রকল্পটির ব্যয় 1 টাকাও বাড়বে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই প্রকল্পের 3% কাজের মধ্যে বিভিন্ন ইনস্টলেশন, ক্যালিব্রেশন এবং মেশিন প্রি টেস্টিংয়ের কাজ বাকি রয়েছে এখনও। এগুলো সম্পন্নের জন্য সেপ্টেম্বরে প্রকল্প হস্তান্তরের সুযোগ দেওয়া হবে নির্মাণাধীন প্রতিষ্ঠানকে। সেপ্টেম্বরে সিভিল এভিয়েশন দায়িত্ব বুঝে নেওয়ার পর পুরাতন টার্মিনালের অনেক কার্যক্রম তৃতীয় টার্মিনালে হস্তান্তর কার্যক্রম শুরু হবে। তারপরে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির সঙ্গে পরিচালনার বিষয়ে আরেকটি চুক্তি হবে। তবে প্রাথমিকভাবে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজটি করতে পারে বিমান। এটি হচ্ছে বিমানবন্দর সড়ক। কুরিলের দিক থেকে আসা যানবাহনগুলো এদিক থেকে চলে যেতে পারবে টার্মিনালের প্রথম তলার দিকে অথবা এলিভেটেড অংশ দিয়ে টার্মিনালের দ্বিতীয় তলায়। আর উত্তরার দিক থেকে আসা যানবাহনগুলো এই পথ ধরে যেতে পারবে একইভাবে টার্মিনালের প্রথম এবং দ্বিতীয় তলায়। উড়াল পথের বেশ খানিকটা পথে কার্পেটিংয়ের কাজটি শেষ হয়েছে, বসেছে রোড মার্কিং। বাকি রয়েছে সংযোগ সড়ক এবং বিমানবন্দর সড়কের উপরে অনেকটা অংশে কার্পেটিংয়ের কাজ। আকার, আয়তন ও যাত্রী ধারণ ক্ষমতার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর এটি। (2019) সালের ডিসেম্বরে শুরু হওয়া তৃতীয় টার্মিনালের দৃষ্টিনন্দন ইন্টেরিয়রের মাধ্যমে ইতিমধ্যে নজর কেড়েছে সবার। এই টার্মিনালের 10টি বোর্ডিং ব্রিজের কাজ প্রায় সবগুলোরই শেষের পথে। এছাড়াও কার্গো ভিলেজের কাজটিও শেষের পথে রয়েছে। চলুন তাহলে 10টি বোর্ডিং ব্রিজের বর্তমান অবস্থা দেখে নেওয়া যাক একে একে। উস্তাদ জলদি উঠেন, ঈদের ট্রিপ তো চালু। ও, এইবারও তো উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস আছে। ওস্তাদ বাস চালু করেন। আপনার ঈদ যাত্রা ভাবনাহীন করতে এবারও আছে উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস। উপায় অ্যাপে ঈদ যাত্রার টিকিট নিলাম, আপনি নিচ্ছেন কবে? ঈদ স্পেশাল বাস সার্ভিসের টিকিট পেতে এখনই ভিজিট করুন উপায় অ্যাপ ও ক্লিক করুন ঈদ যাত্রা আইকন।
2019 সালের ডিসেম্বরের অবকাঠামোগত মূল কাজের উদ্বোধনের পর মাত্র 5 বছরের মধ্যেই দেশের সবচেয়ে বড় বিমানবন্দরের এই টার্মিনালটি গড়ে উঠেছে, ফুটিয়ে তুলেছে এর সৌন্দর্য। এরই মধ্যে টার্মিনালের দৃষ্টিনন্দন বাহ্যিক অবয়ব এবং ভেতরের আলোকোজ্জ্বল সৌন্দর্য নজর কেড়েছে সবার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে সবথেকে বড় অভিযোগ গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে। যাত্রীদের লাগেজ চুরি, লাগেজ ভেঙে যাওয়া, লাগেজ হারিয়ে ফেলা, লাগেজ ডেলিভারিতে দেরি সহ নানা অভিযোগ রয়েছে বর্তমান গ্রাউন্ড হ্যান্ডেলিংকারী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশের বিরুদ্ধে। জাপানের হাতে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ যাওয়ার আগে যেহেতু প্রাথমিকভাবে বিমানের কাজ করতে পারে, তাই তাদের সেবার মান কেমন হবে সেটি এখন দেখার বিষয়। জাপানের ঋণ সহযোগিতায় 21,398 কোটি টাকার এই প্রকল্পটি শুধু একটি অবকাঠামো নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার চিত্র যেমন তুলে ধরবে, তেমনি দেশের ভাবমূর্তিও উজ্জ্বল করবে সবার কাছে। আয়তনের দিক থেকে 2,30,000 বর্গমিটারের বিশাল এই টার্মিনাল দেশের প্রথম এবং সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে। এই টার্মিনাল দেশি বিদেশি যাত্রীদের মানসিকভাবেও স্বস্তি দেবে। 3তলা টার্মিনাল ভবনটিতে থাকবে 115টি চেক ইন কাউন্টার, 66টি ডিপার্চার, 59টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং 3টি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক থাকবে এখানে। 3 তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছে পার্কিংয়ের জন্য, যেখানে একসাথে প্রায় 1300 গাড়ি পার্ক করে রাখা যাবে একই সাথে, যার ফলে যাত্রীদের জন্য আসা যানবাহনগুলোকে আর বিমানবন্দর সড়কে লাইন ধরে দাঁড়িয়ে যানজটের কারণ হতে হবে না। প্রথম এবং দ্বিতীয় টার্মিনালের সামনের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে প্রায় 1.7 কিলোমিটার দৈর্ঘ্যের একটি ডিজিটাল আন্ডারপাস, যা একই সাথে বিমানবন্দর টার্মিনাল, বিমানবন্দর রেল স্টেশন, বিআরটি লাইন 3, এমআরটি লাইন 1 এবং হজ ক্যাম্পকেও যুক্ত করবে। টার্মিনালে আগত যানবাহনগুলো এদিক দিয়ে মূল সড়কের দিকে চলে যাবে। যারা উত্তরা কিংবা কুড়িলের দিকে যাবে তারা এদিক থেকে সমতল এবং উড়াল সড়ক ব্যবহার করবে। চলতি বছরের সেপ্টেম্বরে 3য় টার্মিনাল হস্তান্তর এবং এর নতুন রাডার কার্যক্রম শুরু করলে আকাশপথে নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারবে বাংলাদেশ। পরিশেষে বলতে চাই, একটি পরিচ্ছন্ন এবং নিরাপদ দেশ গড়ে তুলতে নাগরিক হিসেবে আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে। আসুন আমরা প্রতিটি স্থাপনার যত্ন নেই, যেখানে সেখানে ময়লা না ফেলি এবং পোস্টার না লাগাই। নিজ নিজ আঙিনায় বেশি করে গাছ রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখি। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।